السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم. قال رسول الله صلى الله عليه وآله وسلم: يكبر بين أضعاف الخطبة ويكسر التكبير في خطبة العيدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم وجعلنا وإياكم بالآيات والذكر الحكيم. সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অত্যন্ত ভালো আছি। অনেকেই আবদার করছিলেন যে ঈদের দিনের কিছু সুন্নত নিয়ে আলোচনা করার জন্য, তাই সময় না হওয়ার কারণে এইভাবে ভিডিও বা লাইভ করতে পারিনি। এজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। সম্মানিত দর্শক শ্রোতা, হয়তো 29 দিন বা 30 দিন হতে পারে। 30 দিন হলে আগামী শুক্রবারে আমরা ঈদ উল ফিতর আদায় করব। 29 দিন হলে আমরা বৃহস্পতিবারে ঈদ উল ফিতর আদায় করব। তাই যেদিনও হোক, ঈদের কিছু সুন্নত নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে বসেছি। ঈদের দিনের প্রথম সুন্নত হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঈদের দিন মাগরিবের পর থেকে ঈদের নামাজ পর্যন্ত বেশি বেশি তাকবীর বলা। তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটি বারবার উচ্চারণ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিটি ঈদে বেশি বেশি তাকবীর আদায় করতেন। ওয়া ইউকাসসিরুত তাকবীর ফি খুতবাতিল ঈদাইন। দুনো ঈদে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি তাকবীর পাঠ করতেন। প্রথম সুন্নত হলো বেশি বেশি তাকবীর পাঠ করা, তাকবীর বলা। ঈদ উল ফিতরে আস্তে আস্তে বলা এবং ঈদ উল আজহায় তার উল্টো, অর্থাৎ বেশি বেশি বড় বড় করে তাকবীর বলা। দ্বিতীয় সুন্নত হচ্ছে ঈদের দিন ফজরের নামাজের পর গোসল করা সুন্নত। ঈদের দিন ফজরের নামাজের পরে গোসল করা সুন্নত। এবং তৃতীয় সুন্নত হচ্ছে ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু মিষ্টান্ন, অর্থাৎ কিছু মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা সুন্নত। আবার ঈদ উল আজহায় তার উল্টো, অর্থাৎ ঈদ উল আজহায় ঈদের নামাজ পড়ার আগে কোনো কিছু না খাওয়া নবী আলাইহিস সালামের সুন্নত। এই গেল 3টি সুন্নত। চতুর্থ সুন্নত হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে আদায় করা। ঈদগাহে আদায় করা ঈদের দিনে চতুর্থ সুন্নত। পঞ্চম সুন্নত হচ্ছে ঈদের দিন যে ঈদগাহ যাবেন, নবী আলাইহিস সালাম বলেন, এক রাস্তায় ঈদগাহ যাওয়া এবং অন্য রাস্তায় ঈদগাহ থেকে বেরিয়ে আসা। তার কারণ হিসাবে নবী আলাইহিস সালাম বয়ান করেন যে ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তোমরা রাস্তায় দাঁড়াও এবং আমার বান্দাদের সাথে তোমরা মোলাকাত করো। এজন্য নবী আলাইহিস সালাম বলেন যে এক রাস্তায় যাও, অন্য রাস্তায় আসো। তার অর্থ হলো, আপনি যে রাস্তায় যাবেন ওই রাস্তায় ফেরেশতাদের সাথে মোলাকাত হবে, ফেরেশতারা আপনার জন্য সাক্ষী হবেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন, আপনার সাথে সালাম মুসাফা করবেন। যদিও আমরা দেখি না, আমাদের দেখার চোখ নাই, যাদের চোখ ছিল বা আছে তারা দেখতেছে। পঞ্চম সুন্নত বললাম। ষষ্ঠ সুন্নত নবী আলাইহিস সালাম বয়ান দেন, ষষ্ঠ সুন্নত ঈদের নামাজের অতিরিক্ত 6টি তাকবীরের সাথে নামাজ আদায় করা। ঈদগাহে বা মসজিদে ঈদের নামাজ আদায় করা হচ্ছে সুন্নত। অতিরিক্ত 6টি তাকবীর দেওয়া ওয়াজিব এবং ঈদের নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। ঈদের নামাজ পড়া ওয়াজিব, ঈদের নামাজ জামাতে আদায় করা সুন্নত। সপ্তম সুন্নত হচ্ছে ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুতবা দিবেন। এই খুতবা পড়া হচ্ছে সুন্নত এবং শোনা হচ্ছে ওয়াজিব। যেমনইভাবে জুমার খুতবা পড়া সুন্নত, কিন্তু খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। এইভাবে ঈদের নামাজের খুতবা শোনা ওয়াজিব, ঈদের নামাজের খুতবা পড়া হলো সুন্নত। তারপরে আরেকটি সুন্নত হচ্ছে ঈদের দিন নতুন জামা পরিধান করা, আতর বা সুঘ্রাণযুক্ত কোনো কিছু ব্যবহার করা, এগুলা হচ্ছে সুন্নত, ঈদের দিনের সুন্নত। নতুন জামা বলতে নতুন জামা কিনে পড়তে হবে সেটা নয়। নতুন জামা বলতে পাক পবিত্র একটি জামা আপনি পরে এবং তার সাথে আতর
বা কোনো পারফিউম ব্যবহার করে ঈদের নামাজে যাওয়া সুন্নত। তারপরে আমরা একটি বিষয় লক্ষ্য করি যে অনেকে বলেন যে ঈদের নামাজের পরে কুলাকুলি করা, ঈদ মুবারক বলা বা আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানো, এটাও একটি সুন্নত, ঈদের নামাজের পরে কুলাকুলি করা। কিন্তু এটা বাধ্যবাধকতা নাই যে ঈদের নামাজের পরে কুলাকুলি করতে হবে, ঈদ মুবারক বলতে হবে না। মুসলমান তো হলো যারা সব সময় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সব সময় মুসলমানরা একসাথে থাকে, মুসলমানরা একসঙ্গে থাকে, সবার সাথে মিল মুহাব্বতে চলে, তারাই তো হলো মুসলমান। যাই হোক, এইসব কিছু নিয়ে আলোচনা করলাম। ঈদের নামাজের জন্য আমরা প্রস্তুত নেই এবং রমজানের রোজা যাও বাকি রয়েছে দুই একটি, তার জন্য আমরা রমজানের রোজাগুলো হক আদায় করে যেন রাখতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। এবং এই তারাবির যে নামাজ, এই নামাজগুলো যেন আমরা ঠিকমতো আদায় করতে পারি। আর যেহেতু দুই একটি রমজান আছে, তাই এই রমজানের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আমরা সবসময় আল্লাহর দরবারে দোয়া করি। এবং যেহেতু এই মুহূর্তে আমাদের সারা বিশ্বে আবার নতুন করে করোনা মহামারী সৃষ্টি হয়েছে, করোনা মহামারীর জন্য আমরা সবসময় দোয়া করি আল্লাহ যেন সমস্ত বিশ্বর মুসলমানকে, সমস্ত বিশ্ববাসীকে যেন আল্লাহ তাআলা এই করোনা মহামারী থেকে হেফাজত করেন। আমরা ঈদের নামাজ যদিও ঈদগাহ পড়তে না পারি, আশা করছি ঈদগাহে নামাজ আদায় করব। যদি ঈদগাহে জামাতে নামাজ আদায় করতে না পারি, তাহলে প্রত্যেক মসজিদে মসজিদে জামাতে নামাজ আদায় করব এবং আল্লাহর দরবারে আমরা এই বিশ্ব পরিস্থিতির জন্য আমরা দোয়া করব। বিশেষ করে বাংলাদেশের মজলুম মুসলমানদের জন্য, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া করব এবং কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করব। সদা সর্বদা যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জালিম কাফির কুফফার ইহুদ থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, কথাটি শেষ করে নিব, কারণ লম্বা ভিডিও করতে চাই না। কথাটি শেষ করে নিব এই বলে যে আমরা ঈদের দিনে অনেকে অতিরিক্ত কোনো কিছু বলে থাকি বা কিছু করে থাকি, এগুলা যেন আমরা না করি। যেমন ঈদের দিন আমরা মনে করি যে নতুন কাপড় পরিধান করতে হবে, নতুন কাপড় কিনতে হবে, বা ঈদগাহে গিয়ে ঈদ মুবারক একজনকে বলতেই হবে। ঈদ মুবারক একজনে না বললে আপনি মনে কষ্ট পান, না, এটা না। ঈদ মুবারক না বললেও ঈদ মুবারক হবে, কারণ যদি আমি রমজানের রোজা ঠিকমতো আদায় করি, রমজানের রোজা যদি ঠিকমতো রাখি, তাহলে আমাদের ঈদ মুবারক তো এমনিই হয়ে গেছে। এই অতিরিক্ত বাড়াবাড়ি বা ঈদ মুবারক বলা যাবে না, বেদাত শিরিক, বা এই যে তাকাব্বালাল্লাহু লাকুম তাকাব্বালাল্লাহু লি ওয়া তাকাব্বালাল্লাহু লাকুম, এরকম যে একটি কথা রয়েছে যে আল্লাহ তোমাকেও কবুল করুন, তোমার রোজাকেও কবুল করুন, আমার রোজাকেও কবুল করুন, এটি ছাড়া অন্য কিছু বলা যাবে না, সেটাও বলবেন না। কারণ দ্বীনে ইসলাম তো হচ্ছে সেই দ্বীনে ইসলাম, যেই দ্বীনে ইসলাম সবার জন্য নরম, সবার জন্য হৃদয়, সবার জন্য দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলামের দরওয়াজা খোলা। দর্শক শ্রোতা, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, সারা বিশ্ববাসীর জন্য দোয়া করে যেন আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্ববাসীকে করোনা মহামারী থেকে হেফাজতে রাখেন এবং আমাদের বাংলাদেশের মুসলিম উলামায়ে কেরামকে যেন আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়ে হেফাজতে রাখেন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।